পশ্চিমবঙ্গে আবার চাকরি বাতিলের সম্ভাবনা দানা বাঁধছে, কিন্তু কাদের এবং কেন? চাকরি বাঁচাতে হলে কি করতে হবে? আজকে এই ভিডিওর মধ্য দিয়ে সমস্ত বিষয়টা আলোচনা করব। নমস্কার, বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে কলেজগুলিতে যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা অর্থাৎ স্যাক্ট 1 বা স্যাক্ট 2 যারা এতদিন ধরে পড়াচ্ছেন, তাদের বিষয়ে বেশ কিছু বক্তব্য রেখেছেন আমাদের রাজ্যেরই উচ্চশিক্ষামন্ত্রী, এবং যাদের যোগ্যতা নেই তাদের যোগ্যতা বাড়ানোর প্রসঙ্গও কিন্তু উঠে এসেছে, এবং স্যাক্টদের নিয়ে নতুন নীতি আনার কথা হচ্ছে। কি সেই নীতি? চলুন একটু বিস্তারিত আমরা দেখি। যে বিষয়টা আমরা দেখব, ৩৫ বা ৩৮% নম্বর পেয়ে কলেজে শিক্ষকতা করা যাবে না বা করতে দেওয়া হবে না। আমার কথা নয়, মন্ত্রীর কথা এটি। এবং আমরা জানি প্রত্যেকে ২০১৯ সালে কলেজে আংশিক সময়, চুক্তিভিত্তিক পূর্ণ সময় এবং অতিথি এই ৩ ধরনের শিক্ষকদের নাম পরিবর্তন করে স্টেট এডেড কলেজ টিচার করা হয়েছিল, অর্থাৎ স্যাক্ট। পরবর্তীতে কি হয়? যাদের ইউজিসি নির্ধারিত যোগ্যতা অর্থাৎ স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫% নম্বর আছে এবং নেট সেট পিএইচডি আছে, তাদেরকে স্যাক্ট 1 বলা হয়। আর ইউজিসি নির্ধারিত যেই যোগ্যতা নেই তাদের স্যাক্ট 2 বলা হয়। এই হচ্ছে বিষয়। এবং তিনি এক্ষেত্রে মন্ত্রী এই কথাটাও বলেছেন যে যাদের যথার্থ শিক্ষাগত যোগ্যতা আছে তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি করা হবে, তার সাথে বিভিন্ন সুযোগ সুবিধাও বৃদ্ধি করা হবে। কিন্তু যাদের শিক্ষকতার যোগ্যতা নেই বা শিক্ষাগত যোগ্যতা নেই তাদের ক্ষেত্রে কি বলছেন দেখুন। সেক্ষেত্রে কি বলেছে? যোগ্যদের জন্য সুযোগ সুবিধা বাড়বে, কিন্তু যাদের যোগ্যতা নেই তাদের তা বাড়ানোর জন্য সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমরা জানি প্রায় ১৩,০০০-এর মতো স্যাক্ট আছেন, স্যাক্ট 1 স্যাক্ট 2 মিলিয়ে, কিন্তু তার মধ্যে সংখ্যাটা স্যাক্ট 2 এরই বেশি। ৯,১০০ স্যাক্ট 2, ৪,৫০০ মতো স্যাক্ট 1। এবার এই যে বিষয়টি তৈরি হয়েছে এটা কিন্তু পূর্বতন সরকারের বুনে যাওয়া দুর্নীতির বীজ। সেই ফসল আজকে কাটতে হচ্ছে আমাদের নতুন সরকারকে। এবং একটা কথা আছে, ধর্মের কল বাতাসে নড়ে, অন্যায় কখনো কাউকে ছাড়ে না। এবং সেই বিষয়টা আমরা আবার দেখছি। আমাদের নতুন সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, রাজ্যের সমস্ত শিক্ষা, স্বাস্থ্য সব জায়গা থেকে দুর্নীতিকে মুক্ত করা হবে। ঠিক তেমনই হয়তো প্রয়াস আসতে চলেছে। অবশ্যই এখনো আমরা অফিসিয়ালি কোনো কিছু দেখতে পাই না, কিন্তু আমরা মন্ত্রীর মুখে কথা শুনছি, মানে ভবিষ্যতে এই নীতি কিন্তু কার্যকরী হবে। এবার যদি আমরা একটু আসি যে তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, চাকরি বাঁচাতে হলে আমাদের কি করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আসি, দেখি একটু। তাহলে ২০১৯-এ আমরা জানি স্যাক্ট কার্যকরী হয়েছিল, ২০২০-তে স্যাক্ট এই যে নামক পদটি সরকার প্রবর্তন করেন। এবার স্যাক্ট 1 আর স্যাক্ট 2 দের তাহলে যোগ্যতা এটাই দাঁড়ায় যে ৫৫% নাম্বার এমএতে স্যাক্ট 1 দের, তাদের সাথে হচ্ছে নেট সেট পিএইচডি। আর স্যাক্ট 2 দের তা নেই। ঠিক আছে, তাই তো দাঁড়ালো। এবার স্যাক্ট 1 আর স্যাক্ট 2 দের বেতন মোটামুটি কেমন আমরা যদি দেখি, যে ২০২০ থেকে মোটামুটি স্যাক্ট 1 দের বেতন ছিল ৩১,০০০ এবং স্যাক্ট 2 দের প্রায় ২০ থেকে ২১,০০০ মতো, কারণ তাদের থেকে ১০,০০০ মতো কম। এবং এখন সেটা দাঁড়িয়ে স্যাক্ট 1 দের মোটামুটি জায়গাটা ৩৫ টু ৩৭-এর কাছাকাছি। আর স্যাক্ট 2 দের ক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন। এখন ঘটনা যে তাহলে কি, এই যে নীতিটা আসবে তাহলে কি এখানে হবে বা হতে পারে বা বাঁচবো কি করে, তাই তো? এবার আমরা তো এটা বুঝলাম যে ঠিক আছে, স্যাক্ট 1 দের কোনো সমস্যা নেই, তারা সবকিছু পাবেন। কিন্তু স্যাক্ট 2 দের আসলে এমন একটা সমস্যা তৈরি হয়ে আছে, নেট সেট তো নেই তাদের, শুধু তাই নয়, আসলে এমনই তাদের অবস্থা, মাস্টার্সে 55% নাম্বারও নেই। নেট সেট তো দূরের কথা, 55% নাম্বারও নেই, এরকম অনেকেই আছেন। এবার আগে যেহেতু পার্ট টাইম টিচার এরকম ছিল নাম, আপনারা জানবেন, পরবর্তী সময়ে স্যাক্ট হন তারা। এবার যারা বহু আগে থেকে বা বহু আগে মাস্টার্স করেছেন, অনেক আগে যারা মাস্টার্স করেছেন তাদের ৫৫%-এর বিষয়টা আসছি না, কিন্তু পরবর্তী সময়ে যারা মাস্টার্স করছেন তাদের তো ৫৫% নাম্বার না থাকলে নেট সেট তারা কোয়ালিফাই করতেই পারবেন না, বা বলা ভালো তারা তো ফর্মই ফিল আপ করতে পারবেন না। এক্ষেত্রে নানান রকম ভাবে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে স্যাক্ট 2 দের।
সরকার নিজের পদ বাঁচানোর জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই স্যাক-2দের যেমন ইচ্ছা নিয়োগ করে গেছেন। ঠিক আছে, ফলে এখন বিষয় তাহলে কি করতে হবে? এখন একদম সহজ কথা, যাদের 55% নাম্বার আছে, এখন তো আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তাই আপনি যদি নিজের চাকরিটা বাঁচাতে চান, নিজের পদটা ধরে রাখতে চান, নিজের চাকরিটা বহাল রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে নেট বা সেটটা পাশ করতে হবে। আমি কিন্তু প্রত্যেক শিক্ষকের কথা বলছি না, কিন্তু অধিকাংশ জনই যে এই অযোগ্যর খাতায় নামটা লিখিয়েছেন সেটা কিন্তু বাস্তব কথা, শুনতে তেতো লাগলেও। ঠিক আছে, অনেকেই আছেন, আমি বলেছি পূর্বের, তাদের কথা কিন্তু এখানে আমি বলছি না। এবার দ্বিতীয় বিষয়, তাহলে সত্যই কি এই সময় নেট সেটটা পাশ করতে পারবো? কেন পারবেন না? আসলে ব্যাপার হচ্ছে, যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তো অবশ্যই করতেই হবে, না করে তো উপায় নেই। না হলে কি করে এই বয়সে এসে আসলে যারা টেট এখন ইন সার্ভিস শিক্ষকদের দিতে হচ্ছে তারা কি করে পারছেন? তাদের ক্ষেত্রে বলতে গেলে তো পুরোপুরি যেহেতু আদালতের নির্দেশ এসেছে তাই তাদেরকে দিতে হচ্ছে। ফলে আপনিও ধরে নিন হয়তোবা এই নীতি খুব তাড়াতাড়ি কার্যকরী হয়ে যেতে পারে। তাহলে আপনার চাকরিটা বাঁচানোর জন্য তো আপনাকে পড়তেই হবে। হ্যাঁ, এটা সত্যই কঠিন হবে, কিন্তু এখন আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না আপনার যোগ্যতা অর্জন করা ছাড়া। যাদের 55% নাম্বার আছে, যাদের নেই তাদের কথা আলাদা। তাদের তো সম্ভাবনা আমার মনে হয় না যে তারা বহাল থাকতে পারেন কোনোভাবে, সেটা সরকার নির্ধারণ করবে। কিন্তু যাদের 55% আছে তারা স্যাক্ট-1-এ আসার চেষ্টা করুন, নেট বা সেট যে কোনো একটা পাশ করার চেষ্টা করুন। ব্যাপার হচ্ছে, এখন সত্য কথা, নেটের তুলনায় সেট অনেক সহজ হয় এবং সেট খুব শীঘ্রই আসছে। ডিসেম্বরে সেট আছে, নেট তো হয়ে গেল, ডিসেম্বরে সেট আছে, ডিসেম্বরে নেটও আছে। এই কিছুদিন আগে নেট হয়েছে, আবার ডিসেম্বরে নেট আছে, সেট আছে, দুটোই আছে। কিন্তু আমি বলবো তুলনামূলক সেটটা যেহেতু নেটের থেকে সহজ, কারণ নেট যেহেতু সর্বভারতীয় স্তরে, তাহলে আপনার ক্ষেত্রে সেটটা কিন্তু কোয়ালিফাই করা অনেকটা ইজি হবে। এবার একটা বিষয়, যে যদি এইটা আপনি আগে থেকে করে ফেলেন, একটু সময় বাঁচিয়ে নিয়ে একটু পড়াশোনা করেন, তাহলে আপনি কিন্তু হাসতে হাসতে সেটটা পাশ করে যেতে পারেন। কারণ আপনি আরে যাই হোক না কেন, এতদিন ধরে তো কলেজে পড়াচ্ছেন, কিছু তো অভিজ্ঞতা আপনার তৈরি হয়েই গেছে। সুতরাং এখন বিষয় হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ, আপনি সেট অন্তত কোয়ালিফাই করে রাখতে পারেন বা সেটটা কোয়ালিফাই করার চেষ্টা করুন। এবার একটা কথা বলি, যদি আপনি বৈঠক ইনস্টিটিউশনের সেটের প্রিপারেশন বা নেটের প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে শুধুমাত্র 999 টাকায় এখন স্পেশাল অফার চলছে। আপনি নেট বা সেট যে কোনো কোর্সে এনরোল করতে পারবেন। অর্থাৎ নেট সেটের যেহেতু একই সিলেবাস, আপনি কোর্সে এনরোল করতে পারবেন। ঠিক আছে, এবং সাবজেক্ট কি কি? বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, কমার্স, সংস্কৃত ইত্যাদি। আরো বিভিন্ন সাবজেক্ট, আপনার যেটা সাবজেক্ট আপনি সেটা দেখে নিয়ে এনরোল করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে, দেখুন, অনলাইন অফলাইন দুটো মোডেই আপনি ক্লাস পাবেন। আপনি অফলাইনে এসেও ক্লাস করতে পারবেন দমদমে, আপনার যখন যেটা সময় অনুযায়ী আছে, রুটিন অনুযায়ী থাকবে, সেভাবেই ক্লাস হবে। অথবা আপনার যদি মনে হয় বাড়িতে বসেই আমি ক্লাস করবো, একদম ইজি করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা নোট আমরা দিয়ে দেবো, স্টাডি মেটেরিয়ালস দিয়ে দেবো, মক টেস্ট দিয়ে দেবো, সহজ অনেকটা আমরাই করে দেবো আপনাকে। কিন্তু আপনাকে একটু সময় বার করে শুধু পড়তে হবে। এবার এখন একটাই অপশন, যদি এই নীতি কার্যকরী হয়ে যায় বা অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি চলে আসে, স্বাভাবিক তখন সময়টা আরো কমে যাবে। তাই এখন বলবো, যারা অন্তত এই পর্যায়ে দাঁড়িয়ে আছেন তারা প্রস্তুতি শুরু করুন। ঠিক আছে, এছাড়াও যদি আপনাদের কিছু বলার থাকে বা আপনাদের অভিমত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিন। ধন্যবাদ।